আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। এখন সকাল 6টা বাজে। প্রতিদিনের মতো আজও খুব ভোরে ঘুম থেকে উঠেছি। এক কাপ গরম চা খেয়ে বের হয়ে পড়েছি আমাদের চিচিঙ্গা ক্ষেতের উদ্দেশ্যে। আজ আবারও হারভেস্ট করতে হবে। চলুন দেখি আজকে সংগ্রহে কতটা চিচিঙ্গা পাই এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এখন আমরা রওনা হয়ে গেছি আমাদের চিচিঙ্গা ক্ষেতের দিকে। সকালবেলা এই সময়টা মাঠে কাজ করার জন্য সবচেয়ে আরামদায়ক। চারদিকে পাখির ডাক, ঠান্ডা বাতাস আর একদম শান্ত পরিবেশ। আজ দেখে নেব কোন কোন চিচিঙ্গা বাজারে বিক্রির জন্য উপযুক্ত। আমরা সব সময় ঠিক সময়ে হারভেস্ট করার চেষ্টা করি, কারণ সঠিক সময়ে হারভেস্ট করলে ফলের মান ভালো থাকে, বাজারে দামও বেশি পাওয়া যায়। একই সঙ্গে গাছও নতুন ফুল ফল দ্রুত আসে। ক্ষেতের কাছে আসতেই দেখি চাচার ভ্যানটা দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম চাচা আমার আগেই এসে হারভেস্ট শুরু করে দিয়েছেন। দেখুন চাচা একে একে চিচিঙ্গা তুলছেন। এখন গাছে খুব বেশি চিচিঙ্গা নেই, কারণ মৌসুম প্রায় শেষের দিকে। তবে আলহামদুলিল্লাহ এই একই ক্ষেত থেকে ইতিমধ্যে প্রায় 8 থেকে 10 মণ চিচিঙ্গা হারভেস্ট করা হয়েছে। এই বছরের ফলন নিয়ে আমরা অনেক সন্তুষ্ট। চলুন এবার আমরাও কাজে লেগে পড়ি। এদিকে পূর্ব আকাশে সূর্য মামা উকি দিতে শুরু করেছে। সকালের নরম সোনালী আলো পুরো ক্ষেতটা যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। কৃষকের জীবনে এমন সুন্দর সকালই সবচেয়ে বড় অনুপ্রেরণা। অবশেষে আমি আমার জমিতে পৌঁছে গেলাম। ক্ষেতের আল জুড়ে বেগুন গাছ লাগিয়েছিলাম। দেখুন গাছগুলো এখন কত সুন্দর হয়েছে। অনেক তাজা বেগুনও ধরেছে। ভাবছি আজ চিচিঙ্গার পাশাপাশি 2-3 কেজি বেগুন তুলে নিয়ে যাব। এতে একই সঙ্গে 2 ধরনের ফসল বাজারে বিক্রি করতে পারবো। এবার শুরু হয়ে গেল আজকের চিচিঙ্গা হারভেস্ট। আমরা শুধু সেই চিচিঙ্গাগুলো সংগ্রহ করব যেগুলো সম্পূর্ণ পরিপক্ক এবং বাজারজাত করার উপযুক্ত। অনেকে ছোট অবস্থায় তুলে ফেলেন, কিন্তু এতে ওজনও কম হয়, দামও কম পাওয়া যায়। তাই একটু ধৈর্য ধরে সঠিক সময় হারভেস্ট করা সবচেয়ে ভালো। হারভেস্ট এখনো চলছে। দেখুন মাথার নিচে আর পাতার আড়ালে কত সুন্দর সুন্দর চিচিঙ্গা লুকিয়ে আছে। অনেক সময় চোখেই পড়ে না, তাই প্রতিটি গাছ খুব ভালোভাবে দেখে তারপর সংগ্রহ করতে হয়। এখন সব চিচিঙ্গা এক জায়গায় জমা করেছি। দেখুন কি সুন্দর একটি স্তূপ তৈরি হয়েছে। এতক্ষণ পরিশ্রমের ফল একসঙ্গে দেখে সত্যিই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। এবার চিচিঙ্গাগুলো সুন্দর করে ব্যাগে সাজিয়ে ভরছি। একটু কৌশল করে সাজালে একই ব্যাগে অনেক বেশি চিচিঙ্গা রাখা যায়। এই ব্যাগটা পুরো ভরে গেলে প্রায় 40 কেজির মতো চিচিঙ্গা হবে। আলহামদুলিল্লাহ সব ব্যাগ ভ্যানে তুলে ফেলেছি। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এদিকে চাচা ও মামা তাদের ব্যাগ নিয়ে ব্যস্ত। আমাদের ক্ষেতের কাজ শেষ হলেও তাদের ক্ষেতের কাজ এখনো বাকি। আমরা গ্রামের মানুষ সব সময় একে অপরকে সাহায্য করি। সবাই মিলে কাজ করলে কাজও দ্রুত শেষ হয় আর আনন্দ অনেক বেশি হয়। এটাই গ্রামের কৃষি জীবনের আসল সৌন্দর্য। দেখুন মাপু চাচা সকাল সকাল নিজের কাজের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। এদিকে ক্ষেতের মধ্যে একটি গাভী নিশ্চিন্তে ঘাস খাচ্ছেন আর তার পিঠে বসে আছে একটি পাখি। এমন সুন্দর দৃশ্যগুলোই গ্রামের সকালকে আরো প্রাণবন্ত করে তোলে। এবার আমরা ভ্যান নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর একটু পরে একটি বড় টোটো আসবে। সেই টোটোতে করে প্রায় 7 কিলোমিটার দূরে বাজারে যাব। সেখানে আজকে তাজা চিচিঙ্গা বিক্রি করব। আশা করি আজ ভালো একটা দাম হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের চিচিঙ্গা হারভেস্ট ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি নিয়মিত কৃষি, মাঠের বাস্তব কাজ, চাষাবাদ, আধুনিক কৃষি প্রযুক্তি এবং ফসলের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।